আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। সরকারি স্কুলের ভর্তি প্রক্রিয়া অনলাইনে শুরু হয়েছে এবং এই অনলাইন আবেদন কিভাবে করতে হবে তা নিয়ে আজকে এই ভিডিওতে আমি সুন্দরভাবে সবকিছু বুঝিয়েছি। তার আগে আমি আমার চ্যানেলে এই ধরনের বিভিন্ন ইউজফুল এবং ইনফরমেটিভ ভিডিও, তাই আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন ভিডিওটি আমরা শুরু করি। অনলাইন আবেদন করার জন্য প্রথমে আমাদের একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে। ব্রাউজার হিসেবে আমি এখানে গুগল ক্রোমে প্রবেশ করছি। গুগল ক্রোমে প্রবেশ করার পর আমরা অ্যাড্রেস বারে লিখব gsa.teletalk.com.bd। এই ওয়েব অ্যাড্রেসটি লিখব। ওয়েব অ্যাড্রেসটি আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনি এটা পাবেন। অ্যাড্রেসটি লিখে আমরা অ্যাড্রেসটির ভিতরে প্রবেশ করব। প্রবেশ করার পরে আমাদের এরকম একটি পেজ চলে আসবে। এটা সরকারি ওয়েবসাইট, বাংলাদেশ সরকারের একটা ওয়েবসাইট স্কুলে ভর্তির জন্য। এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন বেশ কিছু অপশন আছে। এই অপশনগুলো আমরা খুব কেয়ারফুলি সিলেক্ট করব। এই ডিভিশন, যে ডিভিশনে আমি আমার বাচ্চাকে ভর্তি করাতে চাচ্ছি সেই ডিভিশন আমি এখান থেকে সিলেক্ট করব বরিশাল। আমি বরিশালের এই জন্য বরিশাল দিলাম, ডিস্ট্রিক্ট বরিশাল, থানা উপজেলা বরিশাল সদর। শিফট এখানে বোথ শিফট মানে হচ্ছে মর্নিং শিফট এবং ডে শিফট, দুটোর জন্য আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। মর্নিং মানে হচ্ছে শুধু মর্নিং এর জন্য, আর ডে মানে শুধু ডে। আমি এখানে বোথ দিব। আমরা স্কুল ভার্সন বাংলা এবং ইংলিশ, বাংলা দিব আমি। ক্লাস, যে ক্লাসের জন্য আমরা চাচ্ছি সেই ক্লাস আমি এখানে 6 দিলাম। এরপর হচ্ছে ছেলে নামে ছেলে। তো এরপর এখানে কোনো স্কুল পাওয়া যায়নি, তার মানে হচ্ছে ওই ক্লাস 6 এর জন্য আমাদের এই যে বরিশাল সদরে কোনো সিট ফাঁকা নেই। তো আমি যদি এখানে ক্লাস 3 দিই তাহলে কিন্তু আমাদের এখান থেকে দেখুন 4টা অপশন চলে আসছে। তো এখন এখান থেকে আমি সিলেক্ট করলাম জিএল স্কুল মর্নিং, জিএল স্কুল ডে শিফট। এরপরে শহীদ আরজুমনি গভট সেকেন্ডারি স্কুল, শহীদ আব্দুর রব সেরেনিয়াবাদ গভট সেকেন্ডারি স্কুল। নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর যে ফর্মটা চলে আসবে খুব কেয়ারফুলি এটা পূরণ করতে হবে। অ্যাপ্লিকেন্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, অ্যাপ্লিকেন্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, এগুলো খুব ভালোভাবে পূরণ করতে হবে। অর্থাৎ যার জন্য আমরা আবেদন করছি তার নাম, তার বাবার নাম, তার মায়ের নাম, গার্জিয়ানের নাম, অর্থাৎ বাবা মাদের যদি কেউ গার্জিয়ান থাকে বাবা অথবা মা যে গার্জিয়ান তার নাম, রিলিজিয়ন এখানে হিন্দু হলে হিন্দু, ইসলাম হলে ইসলাম, এগুলো আমরা দিব। ভাই বোন থাকলে সেগুলো আমরা দিব, যে ভাই বোন আছে কিনা, প্রিভিয়াসলি সে কোন ক্লাসে পড়তো, প্রিভিয়াস যে স্কুলে পড়তো সেই স্কুলের নাম, এনআইডি নাম্বার যদি থাকে তাহলে তো এনআইডি নাম্বার দিবেন। এনআইডি নাম্বার তো অবশ্য তো ছোটো বাচ্চাদের থাকে না, বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা আমাদের দিতে হবে, কন্ট্যাক্ট নাম্বার। এই এনআইডি নাম্বার কিন্তু অবশ্যই দেওয়া যাবে না এটা, কারণ এটা হচ্ছে বাচ্চাদের, কোনো এনআইডি নাম্বার থাকে বলে আমার মনে হয় না। এরপরে হচ্ছে পোস্ট কোড। এরপরে আমাদের বাকি যে ইনফরমেশনগুলো আছে সেগুলো পূরণ করে যদি কোটা থাকে তাহলে আমাদের ফ্রিডম ফাইটার কোটা থাকলে আমরা সেই কোটাটা দিব, অথবা যদি ডিজেবল চাইল্ড হয় সেক্ষেত্রে ডিজেবল চাইল্ড আমরা সিলেক্ট করবো। এরপর এখান থেকে অবশ্যই 300x300 পিক্সেলের ছবি আমরা আপলোড করবো। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ আপনাদের।